আমি কাশেম আলীর কাছে যাব। এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলছেন না নির্মলাবাবু, সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেরই একটা দেশ তো আমাদের 190 বছর শাসন করেছে, এবং শাসন করে যাওয়ার সময় কেটে ভাগ করে দিয়ে গেছে জিন্নার মতো কিছু লোকজনকে সঙ্গে নিয়ে। ঠিক এইরকমভাবে সংখ্যাতত্ত্ব আওড়াতে আওড়াতে কাশেম আলী, দেখুন আজকে সজলবাবু কিন্তু বলে ফেলেছে যে আমাদের ঘৃণা বিষ কোথায় ছড়িয়ে দিচ্ছে। উনি ঢুকতে ঢুকতে ভাবছেন এরা নিশ্চয়ই ববি হাকিমের হয়ে বলবে। আজকের পর আমি কাশেম আলী, আমি সামান্যতম ঘৃণার জায়গা থেকে বলছি না, আমার সঙ্গে আপনার সাথে সম্পর্ক না, কিন্তু আজকের পর কাশেম আলী আপনি বলুন তো, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন হাম দো হমারে চার, সামনে রাখছেন চীন, তার আগে কেউ বলছেন 30% কেটে ভাসিয়ে দেবো। আমি পরপর আপনাকে বলতে যাচ্ছি, 30% কেটে ভাসিয়ে দেবো তারপরে বলছে দাওয়াতে ইসলাম, তারপরে হাম দো হমারে চার, আজকে উনি এসে বলছেন সংখ্যাগুরু হতে চাই। একজন সাধারণ হিন্দু এটাকে কিভাবে দেখবেন বলুন? আমাকে বলতে দিন। এপারে মমতা, ফিরাজ, সিদ্দিকুল্লাহ, হুমায়ুন কবির কিংবা আরও যারা আছে, ওপারে ঠিক ইউনুস, রুহুল কবির রিজভী, এদের একই ভাষা। এরা কখনো বলে না যে আমরা রাষ্ট্রবাদী, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক, আমরা রাষ্ট্রবাদী মুসলিম। আমি মনে করি আমার ধর্ম বলছে লা কুম দিন ও কুম আলিয়া দিন, তুমি তোমার ধর্মের প্রতি যতটা আস্থাশীল তার থেকে বেশি আস্থাশীল, শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যের ধর্মের প্রতি যে শ্রদ্ধা করে আমি মোহাম্মদী উম্মদি হয়ে তাকে আমি ভালোবাসি। এই চেতনা, এই বাণী, এই প্রবর্তক এই কথা বলে গেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখানে কলকাতায় বসে মনিকা মুখার্জির ছেলে, কলকাতার যে চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র, চিত্তরঞ্জন দাসের মতন মহান ব্যক্তিত্বরা, আর সেই চেয়ারে বসে মনিকা মুখার্জির ছেলে দাওয়াতে ইসলাম দিচ্ছেন। উনি দারুল উলুম দেওবন্দ থেকে কি পাশ করে এসছেন, না মুহাসসুল মুফতি পাশ করে এসছেন যে উনি দাওয়াতে ইসলাম দেবেন? আবার কখনো সিদ্দিকুল্লাহ বলছেন হাম দো হামারা চার, হাম দো হামারা চার, চীনকে অনুসরণ করো। এরা রাষ্ট্রকে ভালোবাসে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে 70% পশ্চিমবাংলায় যে হিন্দু ভোটার আছে তারা বিমুখ হয়েছে, তাদের থেকে সরে গেছে। এই 30% ভোটের উপরে এরা নির্ভর করছে। দীর্ঘ 70 বছর কংগ্রেস সারা ভারতবর্ষে মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, আর মমতা ব্যানার্জি একটু আধুনিক হয়েছে। রোজা না রেখে ঘোমটা টেনে পাক সার্কাস ময়দানে দাওয়াতে ইসলামের জনক, মিনি পাকিস্তানের জনক ফিরাদ হাকিমের হাত ধরে পাক সার্কাস ময়দানে চলে যাচ্ছে ঘোমটা টেনে, দুহাত তুলে বিড়বিড় করে কি বলছে। আর পশ্চিমবাংলার আমরা অশিক্ষিত, আমাদের মধ্যে দারিদ্রতা আছে, নির্বাচন এলে মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান। আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বলতে আমার দ্বিধা নেই, আমরা যারা শিক্ষিত মুসলমান, সমাজ সচেতন মুসলমান, আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, টেররিস্ট ধরা পড়ছে কে, সেও মুসলমান। আতঙ্কবাদী ধরা পড়ছে কে, সেও মুসলমান। কেন ফিরাদ হাকিম ববিরা বলছেন না যে পশ্চিমবাংলার বুকে 17,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তি দিয়ে মাদ্রাসায় কিংবা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা না দিয়ে যারা পিছিয়ে পড়া শ্রেণীর মুসলমান, যারা বসবাস করে, যাদের মধ্যে শিক্ষা নেই, চেতনা নেই, তাদেরকে শিক্ষায় আলোকিত করে তাদের প্রথম সারিতে নিয়ে আসুক, তাদেরকে IAS IPS করুক, তাদের WBS অফিসার করুক। আসলে এরা বলবে না, এরা মমতা ব্যানার্জির যে ভাষা তার ভাইদের সেই ভাষা। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে ভাষা, হুমায়ুন কবিরের যে ভাষা, ফিরাদ হাকিমের সেই ভাষা। ওপারে চলে যান রুহুল কবির রিজভী, ভারতের বিরুদ্ধে দাবাং মনোভাব নিয়ে বলছে আমরা যুদ্ধে অবতীর্ণ হব। আমরা যারা রাষ্ট্রবাদী সচেতন মুসলমান, আমরা কখনোই এই জিনিস বরদাস্ত করতে পারি না। আমাদের দেশ, আমরা এই ভারতকে ভালোবাসি। দেশ যখন পার্টিশন হয়েছিল, দেশ যখন জাতির ভিত্তিতে ভাগ হয়েছিল, আমরা কিন্তু পাকিস্তানকে চয়েস করিনি, আমরা ভারতকে চয়েস করেছি। আমাদের এই মাটিতে আমাদের কবরস্থ করা হবে। কিন্তু কাশেম আলী, আপনি যে গেলেন না, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি এটাই বলছি, আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানদের মতো এদেরকে আমরা ঘৃণা করি। এরা হচ্ছেন মুসলমান জাতির কলঙ্ক। কিন্তু কাশেম আলী, এবার আপনি আমাকে একটা কথা বলুন, আপনি যে গেলেন না, আপনার মতো অনেকে জাননি, মৌলানা আবুল কালাম আজাদ তো জাননি, জিন্নার সঙ্গে বুঝলাম। এবার বলুন তো, ফিরহাদ হাকিমের আজকের মন্তব্যের পর যিনি বলছেন আমরা শিগগিরই সংখ্যাগুরু হয়ে যাব, তার আগে বলছেন
দুর্ভাগা তারা যারা মুসলমান অলিক হয়। স্বপ্ন। না, 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 আসলে মমতা ব্যানার্জি কাশেম আলী, অন্য ভাইদের কথা, দিয়ে বলাচ্ছেন। অন্য কথা, কিন্তু ভাইদের দিয়ে আপনি বলাচ্ছেন। বলুন তো এরপরে আপনাকে দেখে তো সাধারণ মানুষ সত্যি বোঝা যায় না, আপনার মুখে কথা শুনে, আপনার মুসলিম ধর্ম পরিচয় জেনে কোনো হিন্দু যদি মনে করেন আচ্ছা ইনি তার মানে ফিরহাদ হাকিমের প্রজেক্টে আছেন, ইনি তাহলে সংখ্যাগুরু হওয়ার প্রজেক্টে আছেন, অন্যায় করবেন না, অন্যায় করবেন না, একদম সে আসলে যদি কাদের বলে তার উপকার হক করছেন? কথা বলবেন। ওসমান মল্লিক কাদের উপকার করছেন? দেখুন, ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন সে কথার বাস্তবতা কিছুটা হলেও আছে এবং সেটা আতঙ্কের ব্যাপার বটে। আমি নিজে একজন সেকুলার হিউম্যানিস্ট, মানে আমি নিজেকে সেকুলার হিউম্যানিস্ট হিসেবেই বড় করেছি। আমি কি দেখেছি, ভারতবর্ষর যে ধর্মনিরপেক্ষতা এটা আমাকে স্বীকার করতেই হবে। আমরা যারা মুক্ত চিন্তার মানুষ, যে ভারতবর্ষে হিন্দুরা আছে বলেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, এ কথাটা বলার সময় বলতে কোনো এসেছে। দ্বিধা নেই। না, এ কথাটা স্পষ্ট করে বলতে হবে। আজকে বাংলাদেশ ততদিন পর্যন্ত ধর্মনিরপেক্ষ কিছুটা হলেও ছিল যতদিন পর্যন্ত সেখানে হিন্দুরা একটা পার্সেন্টেজে ছিল। হিন্দু যখন থেকে কমতে আরম্ভ করেছে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা শেষ। ভারতবর্ষেও ঠিক একই জিনিস হবে, যবে থেকে হিন্দুদের পার্সেন্টেজ কমে আসে। এবং আমি বলছি, যদি কোনো একটা অঞ্চলে একটা ব্যতিক্রমী ছাড়া যদি 40% মুসলিম জনসংখ্যা হয়, সেই অঞ্চলে ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা বাস্তবিক কঠিন। খুব কঠিন হবে। এইটা কঠিন। ফিরহাদ হাকিমরা বলবেন না কেন? যতদিন না, না, সেখানে মনিরা, ছিল, মনিরা, সেখানে ফিরহাদ একটা- হাকিমরা বলছেন না, না কেন? যে এক হাতে ধর্মনিরপেক্ষ ছিল। কোরআন ওখানে থাকুক, হিন্দুরা অন্য হাতে minority কম্পিউটার বলছেন, থাকুক, তারা যতদিন আপনারা ছিল, তা বলবেন না। ততদিন এটা আপনারা ধর্মনিরপেক্ষ ওই ছিল। বাংলাদেশ থেকে আপনারা এটা minority যদি বলেন, বেশি ছিল। প্রবলেম আছে, বললো হিন্দুরা যতদিন তারা কি অপরাধ এক মিনিট আমি বলছি 27% হিন্দু মুসলিম আজকে এখানে বসে 7% আছে, না, না, ফিরহাদ মনীষা হাকিমের বাবু, পিছনেও কিন্তু মুসলিমরাই আছে ওনাদের মতো। মনীষা বাবু, তাদেরকে মোটিভেট করতে পারছে না যে ফিরহাদ হাকিম এটা বলা উচিত নয়। আপনারা তামাক খাইয়ে আপনারা যাচ্ছেন তো। মোটিভেট কেন করতে পারছেন না যেগুলো বলা উচিত নয়? ফিরহাদ হাকিমের সঙ্গে যেগুলো আপনারা তো মুসলিম, হিন্দু নেই তো, তাহলে আপনাদের আজকের মধ্যে মুসলিমরাই বক্তব্যে আছে। মরেছে কারা? মুসলমান নাদুরে মরেছে কারা? মুসলমান। আপনাদের রাজনৈতিক দলকে সমালোচনা না, না। করার জন্য আপনি কি মনে করেন উনি ওনার চেয়ারের প্রতি খুব জাস্টিস? না না না, আমি বলছি না, উনি আমি কি ওনার চেয়ারের প্রতি আপনি যে একটা justice কথা করছেন? বললেন নির্মলদা, যে হিস্ট্রি না, বলে না, হিস্ট্রির বিরুদ্ধে কথা বলছে। আমি বলছি যখন আমাদের দেশের শাসকরা, কেন্দ্রীয় সরকার যখন একটা হিস্ট্রিকে অনুসরণ করে সামাজিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে তারা ইমপ্লিমেন্টেশন করতে চাইবেন, তবে হিস্ট্রিটা সবাই মানার মতো একটা মানসিকতায় তৈরি হবে। কিন্তু যদি আপনারা চেয়ারে বসে হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে ভোট করেন, ধর্ম নিয়ে তো রাজনীতি ববি হাকিমকে গিয়ে করেন, বলুন। তখন মানুষের এই তো ধর্ম ববিকে গিয়ে রাজনীতিটা বলুন চলে না। আসবে। না, না, আগে তো central ববি ঠিক হাকিমকে করতে হবে বলুন। যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো, আরে তো ববি নাকি হাকিমকে secular বলুন। category হিসেবে রাজনীতি আরে এই করবো। কথাগুলো আগে সেটা ববি ঠিক হাকিমের করতে হবে। উদ্দেশ্যে বলুন। না না, শুনুন বনিশবাবু, একটু বলি। আপনি যে কথাগুলো বলছেন না, এই কথাগুলো বহুবার ডিসকাসড হয়েছে। খুব সিম্পল কথা, আমাকে একটা কথা বলুন, যদি ইতিহাসে কোনো ভুল হয়ে থাকে, সেই ইতিহাসের ভুলটাকে প্রতিশোধের মাধ্যমে আপনি চেঞ্জ করতে না, পারেন কি? প্রতিশোধ তো নয়। পারেন কি? না না, শেষ করতে দিন। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য রং ইন হিস্ট্রি থ্রু রিভেঞ্জ? ইজ ইট পসিবল? রিভেঞ্জ আজকেই আমি পড়ছিলাম। তাহলে সভ্যতা থাকে না তো। তাহলে সভ্যতা থাকে না। একটা কনফিউশন তাহলে আমাকে মহাভারত ফেলে দিতে হয়। না, আমি যদি বলছি যে- রিভেঞ্জের মধ্যে দিয়েই আমি চেঞ্জ করতে চাই, ফিরহাদ হাকিম- সেটা ফিরহাদ না, না, হাকিম- আজকে আমি বলুন, ভারতীয় ষড়দর্শনে সাংখ্য দর্শন বলে একটা সিস্টেম আছে। হ্যাঁ। সাংখ্য দর্শন কথাটা সংখ্যা থেকে এসেছে। সংখ্যা বলতে এখানে নলেজ বোঝায়। আর উনি যেটা করছেন, হি ইজ কাউন্টিং হেডস। এটা খুব দায়িত্বশীল কাজ নয়, এটা একদম মেনে না, নিন। আমি নানা ধরনের